হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের আজকে আমি দেখাবো চালতার আচার। আপনারা চালতার আচার তৈরি করে কে কীভাবে খেয়েছেন আমাকে প্লিজ জানাবেন। এই যে দেখুন, আমি এর জন্য একটা পাত্রে নিয়েছি একটা চালতা। এটা আমি সুন্দর করে ধুয়ে, একটা চালতা ধুয়ে আমি সুন্দর করে চিকন চিকন করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে একটু ছেঁচেও নিতে পারেন। আমি একটা চালতা নিয়েছি এবং তার জন্য নিয়েছি আধা কেজি পরিমাণ চিনি। দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ। এখন এটাকে সুন্দর করে নাড়তে হবে। আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এটা দিয়েছি কালারের জন্য, কারণ আচারে সাধারণত কালারটা সুন্দর হলে দেখতে খুব সুন্দর লাগে। আচার তো এমনি খেতেও অনেক মজা। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে থাকবো, কারণ চালতাটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে এবং ধাপে ধাপে সব মশলাগুলো একে একে দিতে হবে। আমি আর একটু হালকা মরিচের গুঁড়া দিয়েছি, কারণ একটু কম মনে হচ্ছে হবে, তাই আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। দেখুন চিনিটা গলে একটু হালকা পানি হয়েছে। এখন এটাকে নাড়াচাড়া করতে হবে। এটা আপনারা সারা বছর ধরে বাহিরে রেখেই খেতে পারবেন, নষ্ট হয় না। এখন এই যে দেখুন, আমি দিয়ে দিলাম সাদা সরিষা। 2 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা আমি বেটে নিয়েছিলাম সুন্দর করে ধুয়ে। এখন আমি এটাকে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব। দেখুন কত সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু এই আচারটা অসাধারণ হয়। এবার আপনারা এটাকে কিছুক্ষণ রান্না করবেন। এই যে দেখুন, আমি কিন্তু অনবরত নাড়ছি এবং রান্না করছি, কারণ আচারটা আসলে রান্না করতে অনেকটা সময় লাগে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জলপাইয়ের আচার। আপনারা ইচ্ছা করলে পাঁচফোড়নও দিতে পারেন, তবে আমি জলপাইয়ের আচারটা দিয়েছি কারণ ওটা টক মিষ্টি ঝাল। এই আচারটা কিছু আচার দিলে এই আচারটার স্বাদটা অনেকটা বেড়ে যায়। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ জলপাইয়ের আচার দিলাম। এটা আমার ঘরেই তৈরি করা ছিল। দিয়ে আমি এখন আবার কিছুক্ষণ নাড়তে থাকবো। এভাবে আমি রান্না করেছি প্রায় 40 থেকে 45 মিনিট। এই যে দেখুন, আমার আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখতে কেমন হয়েছে বলুন? ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি জানি না, তবে বাস্তবে কিন্তু অনেক সুন্দর লাগছে এবং খেতেও। আমি হালকা একটু লবণ দিলাম, হাফ টেবিল চামচ পরিমাণ। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
এই যে দেখুন